তিনি যখন ব্যাট করতে নেমেছিলেন তখন দলের রান ৩১ রানে ৪ উইকেট। সেখান থেকে কলকাতা নাইট রাইডার্সকে ১৫৫ রানে নিয়ে যান রিঙ্কু সিং। তার ব্যাটে ভর করে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে মরশুমের দ্বিতীয় জয় পেয়েছে কেকেআর। কঠিন পরিস্থিতিতে ব্যাট করতে নেমে তিনি কী ভাবছিলেন খেলা শেষে তা জানিয়েছেন রিঙ্কু। শুধু অপরাজিত ৮৩ রান করা নয়, ফিল্ডিংয়ের সময় ৫টি ক্যাচও ধরেছেন রিঙ্কু। সুপার ওভারে জয়ের রানও এসেছে তার ব্যাটেই। স্বাভাবিকভাবেই ম্যাচের সেরা হয়েছেন তিনি। খেলা শেষে পুরস্কার দেওয়ার পর শুরুতেই রিঙ্কুকে হর্ষ ভোগলে প্রশ্ন করেন, তোমাকে কি রিঙ্কু সংকটমোচন বলে ডাকব? তা শুনে হাসি মুখে কেকেআরের ব্যাটার বলেন, না না, রিঙ্কুই ঠিক আছে। রিঙ্কু জানিয়েছেন শেষ পর্যন্ত খেলতে চেয়েছিলেন তিনি। রিঙ্কু বলেন, বেশি কিছু ভাবিনি, শুধু জানতাম খেলা চালিয়ে যেতে হবে, দৌড়ে রান নিয়ে স্কোরবোর্ড সচল রাখতে হবে, তারপর শেষ দিকে রান তুলতে হবে। আমি শেষ পর্যন্ত থাকতে চেয়েছিলাম, যতটা সম্ভব রান করতে চেয়েছিলাম, তার বেশি কিছু ভাবিনি। শেষ ওভারে দিগ্বেশ রাঠির বলে পরপর ৪টি ছক্কা মেরেছেন রিঙ্কু। তিনি কি আগে থেকেই জানতেন শেষ ওভারে স্পিনার বল করবেন? রিঙ্কু বলেন, আমি জানতাম না, কিন্তু আগের ওভারে স্বামী ভাইয়ের বল শেষ হওয়ার পর দেখলাম স্পিনার বল করতে আসছে। ফিল্ডিংয়ের সময় ৫টি ক্যাচ ধরেছেন রিঙ্কু, তার মধ্যে একটি তো একেবারেই বাউন্ডারির ধারে। খুব একটা ক্যাচ ফসকান না তিনি। ছোট থেকেই ফিল্ডিং করতে ভালোবাসেন রিঙ্কু। তিনি বলেন, ছোট থেকেই ফিল্ডিং করতে ভালো লাগে, আমি ফিট, ফিল্ডিং উপভোগ করি। সুপার ওভারে রবম্যান পাওয়েল একটি ক্যাচ ধরে রিঙ্কুর দিকে ছুড়ে দেন, তিনি তা ধরেও নেন। রিঙ্কু কি আগে থেকেই তৈরি ছিলেন? জবাবে তিনি বলেন, না না, একেবারেই তৈরি ছিলাম না, ভেবেছিলাম পাওয়েল ধরে নেবে, কিন্তু আমার দিকে ছুড়ে দিল, আমিও ধরে নিলাম।